খাস পর্দা থেকেও যে ঘরে বসে কোনো কিছু করা যায় এটা আমার আসলে জানা ছিল না। তো অনেক আমার মতো আপুরা আছে যারা পর্দা করেন, ঘরে থাকেন, কিন্তু মানে একটু ইনকামের পথ খুঁজতেছেন, 2টা টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকবেন। তো আমি বলছি আমার গল্পটা। আসসালামু আলাইকুম। তো আমি মানে খাস পর্দাই করি, আমি পর্দা করি। আমি কওমি মাদ্রাসা থেকে পড়ালেখা করেছি, মাওলানা পড়েছি। তো আমার কাছে সবসময় মনে হতো আমি ঘরে থাকি, ঘরে বন্দি থাকি, তো হাজব্যান্ডের কোনো অনুমতি নাই যে বাইরে যে একটা চাকরি টাকরি করবো, পাই যে বর্তমান জমানা কত খারাপ। তো সেই হিসাব করে আমি চাকরির কখনো বেছে নিই। আমার চাকরি করতে ভালো লাগে না, প্যারা লাগে যে সংসার করবো আবার চাকরি করবো, এত মানে প্যারা কীভাবে নিব। তো ভাবতে ভাবতে গত 2 বছর আগেই আমি মানে দেখতাম যে মানুষ ফেসবুক থেকে ইনকাম করছে, ইউটিউব থেকে ইনকাম করছে। তো তখন আমার মাথায় আসলো, আমার কাছে মনে হতো যে ফেসবুকের ইনকাম, ইউটিউবের ইনকাম এগুলো সব মনে হয় হারাম পয়সা, এগুলো মানে ইনকাম করা হারাম, বা এই টাকাগুলো আমার জন্য হারাম হবে। তখন আমি আমার নিজের ভাই আছে মাওলানা, হাফেজ মাওলানা ভাই আমার, তাকে আমি জিজ্ঞেস করলাম। তারপরে আহমদুল্লাহ হুজুরের অনেক বয়ান দেখলাম, অনেক হুজুরদের বয়ান টয়ান দেখলাম যে ইউটিউবে ভিডিও বানানো যাবে কিনা, বা ইউটিউবের ভিডিও থেকে ইনকাম করা যাবে কিনা। তো সমস্ত আলেমদের একটাই কথা যে অ্যাডসে মানে শো করলে বা অ্যাডের থেকে যে ইনকামটা হয় সেটা বলে মানে খারাপ, অ্যাডের থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা বলে হারাম হয়। তাছাড়া এমনি ইনকাম করলে কোনো সমস্যা নেই, বা ভয়েস দিয়ে ইনকাম করলে কোনো সমস্যা নেই। ভয়েসটা যদি আপনার বেশি একটা মানে মাধুর্যতা না আনেন, পর্দা করে ভয়েস দিয়ে ইনকাম করা যাবে, এটা অনেক বেশি মানে আলেমদেরই মতামত। কারণ আমরা সাধারণত পুরুষদের সাথে কথা বললে তো আমরা কথা বলতে হয়, আমাদের অনেক প্রয়োজন, আমরা বলি। তো ওই প্রয়োজন হিসাব করে, কাজ হিসাব করে করা যায়। তো আমি এই চিন্তা করেই 2 বছর আগে আমি আমার ফেসবুকে একটা পেজ খুলি। তো প্রথম আমি ভয়েস দিতাম না, ভয়েস দিতে আমার খুব লজ্জা লাগতো। আর ভয়েস দিলেও আমি সবসময় ভয়েস এডিটিং করে দিতাম, আমার নিজের ভয়েসটা আমি শোনাতাম না। কারণ তারপরে ভয় পেতাম আমার ভাইয়েরা আছে, আমার বোনেরা আছে, সবাই আমার সাথে রাগারাগি করবে, খারাপভাবে নেবে, তাই আমি এটা ভয়েসটা দিতাম না। তো তারপর 2 বছর আগে আস্তে আস্তে হাঁটি পা করে আমার একটা পেজ চালু করি। সেখান থেকেই আমি আল্লাহর রহমতে মানে মনিটাইজেশন পেয়েছি, এবং ফেসবুক থেকে আমি ইনকামও শুরু করেছি ইনশাল্লাহ। তো এখন আমার ইউটিউবেও মানে জার্নিটা আমি পরে 1 বছর, ফেসবুক থেকে ইনকামের 1 বছর পরেই আমি ইউটিউবের জার্নিটা শুরু করি। আমার বোন আমাকে পরামর্শ দেয় যে আপু ইউটিউব থেকেও তো ইনকাম করা যায়। তারপরে আমি ইউটিউবে আসলাম, এখান থেকে আমার ইউটিউবে আসা। তো ইউটিউবে এখন ওরকম সফলতা পাইনি, বা ইউটিউব থেকে ওরকম কোনো পাইনি, তবে ইউটিউবে আমি লেগে আছি 1 বছর যাবৎ। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ইউটিউব থেকে আমি কিছু করতে পারি। আর আমার মতো যারা অসহায় মারা বোনেরা আছেন, যারা পর্দা করে কিছু করতে যাচ্ছেন, তারাও এরকম টুকিটাকি রান্নার ভিডিও করে বা যে কোনো মানে টাইপের ভিডিও করে আপনারাও ইনকাম করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে যেই গুণটাই দিয়েছে সেই গুণটা দিয়ে আপনি নেমে পড়েন এই লাইনে, আপনি করতে পারবেন, সমস্যা নেই। আমি এই লাইনের ইনকামকে সবাই যে হারাম বলে, সব ইনকাম হারাম না। আপনি যেভাবে করতে পারেন পর্দার ভিতরে থেকে, আপনার নিজের ইমান আমল রক্ষা করে আপনি যদি পারেন, ছোটো ছোটো রান্নার ভিডিও হোক, যে কোনো গুণ আপনার থাকতে পারে, টেইলারিং কাজের গুণ, সব কিছু আপনি কাজে লাগাতে পারেন, সফলতা ইনশাল্লাহ পাবেন।